গরম তেলে নরম তুলতুলে পুর ভরা বন পাউরুটিটা এইভাবে করে বাড়িতে বানিয়ে দেখুন। বাড়ির প্রত্যেকে খেয়ে অবাক হয়ে যাবে। আর বানানো জলের মতন সহজ, আর খেতেও দারুণ লাগে। চাইলে এইভাবে করে তৈরি করে বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবেন। বাচ্চারা দেখবেন দারুণ মজা করে খুশি করে খাবে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গরম তেলে পুর ভরা নরম তুলতুলে বন পাউরুটি বানিয়ে দেখাবো। এইভাবে করে বানিয়ে দেখুন, দুরকম স্বাদ পাবেন আর খেতেও দারুণ লাগে। আর ঘন্টার উপর ঘন্টা অপেক্ষা করতে হবে না, খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা রেসিপিটা বানানো শুরু করি। পুর ভরা বন পাউরুটিটা বানাবার জন্য একটা নিয়ে নিয়েছি আমি গামলা, খেলানো গামলা নিয়েছি, তাহলে মাখানো সুবিধা হবে। আর এখানে নিয়েছি আমি দুধ, তবে দুধটাকে উষ্ণ গরম নিয়েছি। আঙুলটা ডুবাবেন যেন তাপটা সহ্য করতে পারে, উষ্ণ নিতে হবে। তো এই বাটি মেপে উপকরণগুলো আমি দেব। তো এই বাটি মেপে আমি নিয়ে নিব 1 বাটি উষ্ণ দুধ। আপনারা জল দিয়েও করতে পারেন, তবে দুধ দিয়ে করতে গেলে বেশি টেস্টটা খেতে ভালো লাগবে। আর যখন তৈরি করবেন কাপ অথবা বাটি মেপে নেবেন। উপকরণগুলো যদি সঠিক মাপ সহ নেন তাহলে কিন্তু ডোটা পারফেক্ট তৈরি হবে। তো দেখুন গামলার মধ্যে দুধটা নিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিব আমি 3 চামচ চিনি। চিনিটা দেওয়ার কারণে টেস্টটা খুব সুন্দর আসবে, মিষ্টি মিষ্টি লাগবে, খেতেও ভালো লাগবে। আর দিয়ে দিব 1 চামচ ইস্ট। এই ইস্টটা মুদিখানার দোকানে খোঁজ করলে পেয়ে যাবেন। আমি এখানে 1 চামচ দিচ্ছি। আপনারা যদি বেশি পরিমাণে বানান বেশি পরিমাণে দেবেন, আর কম পরিমাণে বানাতে গেলে এখানে 1/2 চামচ দিবেন, তাতে হয়ে যাবে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর যেহেতু গোটা চিনি দিয়েছিলাম, দেখুন চিনিটাও কিন্তু পুরোপুরিভাবে গলে গিয়েছে আর ইস্টটাও গলে গিয়েছে। ঠিক এইভাবে করে একটু মিশিয়ে নিতে হবে ভালো করে। এবার দেখুন 1 বাটি মাপ করে দিয়ে দিব 2 বাটি ময়দা। আর দিয়ে দেবো সামান্য একটু লবণ। লবণটা দেওয়ার কারণে টেস্টটা আসবে খুব সুন্দর, খেতেও ভালো লাগবে। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। খুব বেশি কিন্তু শক্ত করে মাখানো যাবে না, একটু নরম করে মেখে নিতে হবে। তো দেখুন হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি, আর একটু নরম করে মেখেছি। হাতের মধ্যে চিটচিটে যাবে, একটু আঠালোর মতো করে মেখেছি। এবারে 1 চামচ সাদা তেল দিয়ে ভালো করে মেখে নেব। হাতের মধ্যেও লেগে যাবে না, আর ডোটা খুব সুন্দর করে স্মুথ হয়ে যাবে আর সফট হয়ে যাবে। একটু এইভাবে করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। তো সাদা তেলটা দিয়ে মেখে আমি ঠেসে ঠেসে নিয়েছি। আর দেখুন একদম ডোটা স্মুথ হয়ে গেছে, সফট হয়ে গেছে, আর হাতের মধ্যেও লেগে যাচ্ছে না। এইভাবে করে মেখে নিতে হবে। আর উপরটা যেন শুকনো না হয়ে যায় ডোটা, তার জন্য দেখুন আর একটু সাদা তেল লাগিয়ে নেব এর মধ্যে। উপরটা শুকনো হয়ে যাবে না এটা লাগার কারণে। তো দেখুন লাগিয়ে নিয়েছি। এবার আমি একটা থালা দিয়ে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেব। আর যেহেতু আমি পুর ভরা বন পাউরুটিটা তৈরি করছি, তার জন্য কিন্তু আমি পুরটা তৈরি করে নেব। পুরটা তৈরি করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে। আর দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে সরষের তেল কিছুটা পরিমাণে। ফোড়নের জন্য দিয়ে দেবো 1/2 চামচ গোটা জিরে, 1 চামচ গ্রেট করা আদা কুচি, আর ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। আর নিয়েছি কিছুটা পরিমাণে কারি পাতা। এবার ফোড়নটা নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়নটা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। 1 বাটি নিয়েছি আমি গাজর কুচি, ছোট ছোট করে গাজরটাকে কুচিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি আলু কুচি। আলুটাকে আমি খোসা ছাড়িয়ে কুচি করে নিয়েছি, ছোট ছোট করে মিহি করে কুচিয়ে নিয়েছি। দিয়ে দেব, একটু নাড়াচাড়ানো করে নেব। এবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো। নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। তো দেখুন নাড়াচাড়া করে আমি ভাজা ভাজা করে নিয়েছি। আর আলুগুলো দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো, দেখুন সামান্য নিয়েছি পনির। পনিরটাকে দেখুন ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, এটা দিয়ে দেবো। 1/2 চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো,
হাফ চামচ দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো, সামান্য একটু দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিব খুব সামান্য একটু জল। এবার নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলার সঙ্গে। আমি এখানে নিরামিষভাবে পুরটা তৈরি করছি, আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচিও দিতে পারেন বা নিজেদের পছন্দ মতো করে পুরটা তৈরি করে নিতে পারেন। তবে এইভাবে করে পুরটা তৈরি করে দেখবেন, খেতে বেশি ভালো লাগবে। তো দেখুন মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর একটু ঝরঝরে পুরটা তৈরি করেছি আমি এইভাবে করে। তো পুরটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। পুরটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর এদিকে ডোটা কিছুক্ষণ এক্সট্রা রাখানো হয়ে গেছে, আবার পুর ভরা বন পাউরুটিগুলো তৈরি করে নেব। তো এবার আমি ঢাকনাটা তুলে নেব। এই দেখুন শুধু আগের তুলনায় ডোটা একদম ফুলে উঠেছে। তো বাতাসটা হাত দিয়ে এইভাবে করে বের করে নেব, আর এটাকে হাত দিয়ে একটু মথে নেব ডোটাকে। তো দেখুন হাত দিয়ে মুথে নিয়েছি। এবার লেচি কেটে নেব, লেচিগুলো একটু বড় করে কেটে নেব। আপনারা যে যেরকম সাইজ করে বানাতে চান সে পরিমাণ করে লেচিটা কেটেও নিতে পারেন, কম বেশি। দেখুন লেচিগুলো কেটে নিয়েছি, একটা লেচি নিয়ে হাতের মধ্যে গোল করে নেব। তো হাতের মধ্যে নিয়ে আমি লেচিটাকে গোল করে নিয়েছি। দেখুন এইভাবে করে আমি পুর ভরানোর জন্য একটু চ্যাপটা করে নেব, বাটি শেপ তৈরি করে নেব। দেখুন বাটি শেপ তৈরি করে নিলাম। এবার যে পুরটা তৈরি করেছি সেখান থেকে অল্প করে নিয়ে নেব, আর দেখুন মাঝখানে খুব সুন্দর করে বসিয়ে দিতে হবে পুরটাকে। এবার দেখুন এইভাবে করে আমি মুখটাকে মুড়িয়ে নেব, আর খুব ভালো করে মুখটাকে মুড়িয়ে একটু কভার করে নিতে হবে। হাতের মধ্যে নিয়ে গোল করে নেব। তো দেখুন খুব সুন্দর করে আমি গোল করে নিয়েছি, আর একটু উপরটা যেন চিকনা করে গোল করে নিতে হবে, তাহলে এতে দেখতে সৌন্দর্য লাগবে। আর এখানে একটা খেলানো থালা নিয়েছি। তো থালার মধ্যে দেখুন একটা সাদা কাগজ আমি চৌকো করে কেটে নিয়েছি। তো এর মধ্যে আমি বসিয়ে দেব এইভাবে করে। তো দেখুন একইভাবে করে তৈরি করে নিয়েছি। এদিকে ভাজার জন্য কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি, এবার ভেজে নেব। এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেব। তবে দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়ানো করবেন না, কিছুক্ষণ হয়ে আসবে তবে কিন্তু নাড়াচাড়ানো করতে হবে। আর যেহেতু আমার কড়াইটা ছোট তার জন্য একটা করে ভেজে নেব। আপনাদের যদি খেলানো কড়াই থাকে তাহলে বেশি করে ভেজে নিতে পারেন। তো দেখুন কিছুক্ষণ হালকা আছে আমি জাল করে নিয়েছি। এবার এটাকে আমি উল্টে দেব, একটু সাবধানে উল্টে দিতে হবে। আর হালকা আছে কিন্তু জাল করে এটাকে ভেজে নিতে হবে, আর অতিরিক্ত জাল করে ভাজতে গেলে কাঁচা থেকে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আর দেখুন এটা যে কাগজটা দিয়েছি এটা তুলে নেব, আর কত সুন্দরভাবে ছেড়েও আসছে দেখুন। তো দেখুন উল্টে পাল্টে ভেজে নিয়েছি, আর এখন দেখুন কত সুন্দর একটা কালারও চলে এসেছে। আর ভাজতে কিন্তু বেশিক্ষণ সময়ও লাগে না, অল্প সময়ের মধ্যে ভাজানো হয়ে যায়। তো হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব। আর এর থেকে আমি কালার করে ভাজবো না, আপনারা চাইলে এর থেকে একটু লালচে কালার করে ভেজে নিতে পারেন। আর দেখতেও কি দারুণ লাগছে দেখুন। একটা প্লেটের মধ্যে তুলে নেব। পুর ভরা বন পাউরুটিগুলো সবগুলো ভেজে আমি প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। পুর ভরা বন পাউরুটিগুলো এইভাবে করে একদিন বাড়িতে বানিয়ে দেখুন, বাড়ির সবাই খেয়ে প্রশংসা করবে। চাইলে এইভাবে করে বানিয়ে বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারেন, কিংবা এইভাবে করে বানিয়ে সঙ্গে করে স্কুল অফিসেও নিয়ে যেতে পারবেন। দারুণ লাগে খেতে, আর একটা খেলে মন ভরে যাবে, এমনকি পেটও ভরে যাবে। আর দেখুন কতটা পারফেক্ট আর ফুলকো ফুলকো হয়েছে। প্রতিটা বন পাউরুটি এতটা ফুলকো ফুলকো পারফেক্ট তৈরি হবে কি মনে ভরে যাবে, আর খেতে তো দারুণ লাগে। আর একটা আমি ভেঙেও দেখাচ্ছি।
কতটা নরম তুলতুলে সফট হয়েছে। আর অনেকে হয়তো ভাবছেন কি তেলের মধ্যে ভেজেছি তাই তেলের পরিমাণটা অনেকটা ঢুকে গিয়েছে ভিতরে। দেখুন একটুকু কিন্তু তেলের পরিমাণটা ভিতরে ঢুকিনি, কতটা পারফেক্ট হয়েছে। আর ভিতরে যে পুরটা দিয়েছি খেতেও কিন্তু দারুণ লাগে। আর উপরে দেখবেন পাউরুটির একটা স্বাদ আর ভিতরে একটা পুরের স্বাদ, দারুণ লাগে খেতে। আর দেখুন আপনাদেরকে ছিঁড়েও দেখাচ্ছি, ভিতরে দেখুন একটুকু তেল ঢুকবে না, এতটা জালিদার হয়েছে দেখুন আর সফট হয়েছে, একটুকু কিন্তু তেল ঢুকবে না। এইভাবে করে না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। পাউরুটি হবে একদম নরম তুলতুলে সফট, মুখে দিতেই মিশে যাবে, দারুণ লাগে খেতে। একবার শুধু এইভাবে করে বানিয়ে দেখুন, গ্যারেন্টি দিয়ে বলতে পারি বারবার বানিয়ে খাওয়ার ইচ্ছেটা করবে, এতটা খেতে দারুণ লাগে। আর দেখুন প্রতিটা পাউরুটি কতটা নরম তুলতুলে সফট হয়েছে, দুর্দান্ত লাগে খেতে। না বানিয়ে খেলে আবারও বলছি বিশ্বাসই করতে পারবেন না, একটুকু কিন্তু ভিতরে তেলও ঢুকবে না, এতটা খেতে দারুণ লাগে। আর দেখলেন তো পুর ভরা বন পাউরুটিটা বানানো কত সহজ। তাই একদিন হলেও আমার মতো করে তৈরি করে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকের রেসিপি কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।